হ্যালো গাইস, আমি অনামিকা। আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও মন্দির থেকে আমার রান্নার ভিডিও স্টার্ট করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা হলো পটলের মালাইকারি। এর জন্য লাগছে আমার 5খানা পটল, যেগুলো খোসা ছাড়িয়ে রেখেছি, যেগুলো একটু একটু গায়ের মধ্যে খোসা রয়েছে। এইভাবে কিন্তু পটল কাটলে পটলের টেস্টটা ভালো হয়। পামকিন চিপস বা কুমড়োর বীজ নিয়ে নিয়েছি। এই জায়গায় আপনি চাল কুমড়োর বীজ বা চাল মগজ নিতে পারেন। পটলের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নুনটা কিন্তু আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। যেহেতু এটা মালাইকারি, এখানে শুধু নুনটাই মাখাচ্ছি, হলুদ মাখাচ্ছি না। আমি নুন দিয়ে পটলগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাঝখান দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবেন, যাতে নুনটা পটলের ভিতরে ঢুকে যায় আর টেস্টটা ভালো। কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই জায়গায় আপনি সাদা তেলও দিতে পারেন, বাট সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হয়। এটা গরম হয়ে গেছে, এবার আমি পটলটা ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে এক এক করে দিয়ে দেখে নিন, এইভাবে করে দিয়ে নিচ্ছি। কটা পটল আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এটা একটু বাদামি বাদামি বা লালচে লালচে রং হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখে নিন। এরকম লালচে লালচে সবজি সবজি করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এই পটল ভাজার তেলের মধ্যে বেশ গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। মশলা আর তেজপাতাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে তেলের মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। এটা তেলের মধ্যে 1 ইঞ্চি আদা আর 3টে মতো কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা রয়েছে সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। আদা আর লঙ্কার পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চালমগজ বাটার পেস্টটা সম্পূর্ণটা। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চালমগজ বাটাটাও এর সাথে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এই চালমগজের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে চালমগজের ফ্লেভারটাও এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। চাল মগজের সাথে লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। তো মশলাটা কষে গিয়ে তেল তেল বেরিয়ে গেছে। এবার আমি 1 বাটি মতো যে দুধটা করে রেখেছিলাম নারকেলের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাতেই কিন্তু গ্রেভিটা হবে। মশলার সাথে দুধটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যে দুধের ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় এবং গ্রেভিটা আরও খেতে টেস্টি হয়। তো এটা আমার ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি। দুধটা ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিনি। মালাইকারি কিন্তু মিষ্টি হয়। এটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখে নিন। এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিন। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন। এটা কিন্তু আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। গ্রেভিটা আমার মোটামুটি ভালো করেই ফুটে উঠেছে, দেখে নিন। এরকম ভাবে ফুটছে টকবক টকবক করে। এরপর আরেকটু ফুটে উঠলে পরে এর মধ্যে পটলগুলো দিয়ে দিই। এটা ফুটে উঠে অনেকটা গাঢ় হয়ে গেছে, এবার আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে, দেখে নিন। এইভাবে করে পটলগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে। তো পটলগুলো গ্রেভিতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পটলের মধ্যে গ্রেভির ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় আর পটলটা খেতে আর একটু দারুণ হয়। আর এইভাবে যদি কারোর চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, সেই পটলের মালাইকারি করে ইজিলি খেতে। এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। এই জায়গায় কিন্তু আপনার কাছে যদি না থাকে, আপনি গোটা গরম মশলাও থেতে করে দিতে পারেন। এটা তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি লাস্টে একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পটলের মালাইকারি। রেসিপি তো আমার একেবারে তৈরি হয়ে গেছে, এবার আমি টেস্ট করে দেখার পালা। এটা জাস্ট অসাধারণ হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সাথে জাস্ট চুমু যাবে। আমি সমস্ত রান্না পেতে অবশ্যই আমাদের উৎসাহ দিন, আর অনেক ভালো ভালো রান্না যাতে আমরা নিয়ে আসতে পারি, তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব